وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির ঈদ অতঃপর আরেকটি শুক্রবার আমাদের হায়াতের মধ্যে দিয়েছেন, সেটা রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ চাইলেই হয়তো আমরা পৃথিবী থেকে চলে যেতাম, রব্বুল আলামিন আজ আমাদেরকে এতটুকু পর্যন্ত, এই সময় পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই সময়টুকু পর্যন্ত আমাদেরকে হায়াত দেওয়ার কারণে আজ আমরা এখানে এসে বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন। বলার কারণ হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা এটাই জানি যে যার গোলামি, যে আমাকে লালন পালন করছে, আমরা তারই গোলামি করি। রব্বুল আলামিন এটা বলার পর বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, শুধু আমার গোলামি করলে তোমাদের ফায়দা কি? তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আর তাকওয়া অর্জন করলে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে তোমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আমি সহজ করে দেব। তাকওয়া অর্জন করতে গেলে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে 5টি স্তম্ভ, তোর মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান। হাদিসে জিব্রাইল, যে একটা হাদিসকে বলা হয়, عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আশেপাশে বসেছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন সময় আমাদের সামনে এক লোকের আগমন ঘটল। শাদীদু বায়াদিস সিয়াব, যার পরনে ছিল সাদা কাপড়, শাদীদু সাওয়াদিশ শা'রি, এবং কালো ঘন চুল, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার দিকে তাকালে মনে হয় না যে তিনি সফর করে এসেছেন। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গিয়ে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযিহি, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে তার উরুর উপর হাত রেখে বসলেন। ফাকাল ইয়া মুহাম্মদ, এবং বললেন, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ
وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا فقال صدقت فعجبنا له يسأله ويصدقه তো যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে ইসলাম সম্পর্কে বলুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম, ইসলাম হলো আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখবে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস রাখবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এটাও বিশ্বাস করবে, ওয়া তুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওয়া তাসুমা রমাদান, এবং রমজানের রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্য হলে হজ আদায় করবে। ফাকাল সাদাকতা, এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তুমি সত্য বলেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তখন আমরা আশ্চর্যান্বিত হলাম যে একজন সোয়ালকারী এসে সোয়াল করলো, আবার সেই সোয়ালের সে সত্যায়ন করছে। তখন দ্বিতীয় প্রশ্ন করলেন ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রথমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, অতঃপর এসে তাকে প্রথমে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, অতঃপর ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করার পর আবার তিনি বলে উঠলেন যে সাদাকতা, আপনি সত্য বলেছেন। অতঃপর আমরা আশ্চর্যান্বিত হলাম যেটা কীভাবে হয়, একজন লোক জানতে চায়, জানতে চাওয়ার পর সে আবার বলে আপনি সত্য বলেছেন। অতঃপর বললেন কাল আন তুমিনা বিল্লাহ, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, কাল সাদাকতা। তখন সেই লোক আবার বলে উঠলেন যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, তখন আমরা আবারও আশ্চর্যান্বিত হলাম যে কীভাবে একজন লোককে প্রশ্ন করে একটা জিনিস জানার জন্য। একটা মানুষ ঠিক তখনই আরেকজনকে একটা জিনিস জানার জন্য প্রশ্ন করে যখন সে বিষয়ে না জানে না। তো আমরা আশ্চর্যান্বিত হওয়ার কারণ কি, যে একজন লোক জানে না বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞেস করছে, আবার সে বলে উঠছে যে সাদাকতা, আপনি সত্য বলেছেন। এটা কিভাবে? দ্বিতীয় প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঈমানের সংজ্ঞা দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার কিতাবের প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনবে। তখন তিনি বললেন যে সাদাকতা। অতঃপর তিনি আবার বললেন, যে আগত ব্যক্তি আবার বললেন, প্রথমটা গেল ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়টা ঈমান, তৃতীয়টা বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে আমার নিকট এসে জিজ্ঞেস করছে সে আমার চেয়ে বেশি অভিজ্ঞ। وقال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কয়েকটি আলামত বললেন। أن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان, তুমি কানা বধির এবং রাখালদেরকে দেখবে যে তারা অট্টালিকা নিয়ে আলোচনা সমালোচনায় নিমগ্ন। তখন বুঝবে যে কিয়ামত সন্নিকটে। এরকম এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জিজ্ঞাসা করলেন জামাল ইহসান, ইহসান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ আমাদেরকে অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখে। কিন্তু আজ আমরা যে নামাজ পড়ি সেই নামাজ পড়ার কারণে
আমাদের অশ্লীল কাজ, কথাবার্তা ইত্যাদি যায় না, আমরা সেগুলো থেকে মুক্ত হতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবো এভাবে যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। বা প্রথমটা হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে নাও দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে নিশ্চিত তিনি তোমাকে দেখছেন। এই চিন্তা, এই ফিকির আমরা যখন ইবাদত করব, যখন তিলাওয়াত করব, যখন নামাজ পড়ব বা কোনো ইবাদত করব, তখন আমাদের মনের মধ্যে এটা গেঁথে নেওয়া উচিত যে আমরা আল্লাহকে দেখছি। যদিও আমরা আল্লাহকে দেখতে না পাই, তিনি নিশ্চিত আমাদেরকে দেখছেন। তো এই ফিকির যখন আমাদের ভিতরে নিয়ে আমরা ইবাদতে নিমগ্ন থাকব, তখন অন্য কোনো চিন্তা, লোক দেখানো, যে লোকে আমাকে নামাজি বলবে ইত্যাদি যে চিন্তা ভাবনা, যে রিয়াগুলো আমাদের ভিতরে আসে, সেগুলো আর আসতে পারবে না। কারণ আমি ইবাদত করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। তিনি আমাকে সৃষ্টি করেছেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে এটা আমাদের জানা উচিত। যে তাকওয়া, আল্লাহ ভীতি। মনে করেন এখন বৃষ্টি বাদলের দিন, আমরা একজন মসজিদের মধ্যে আসলাম। তো আসার সময় এখানে অনেকগুলো জুতা রাখা আছে। তো আমরা একজন যখন মসজিদে আসছি, তখন একজনের জুতার উপর আমরা কাদা দিয়ে, আমার জুতার কাদা যেগুলো আছে সেগুলো তার জুতার উপর উঠে আসলাম। তখন সে যখন মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বের হওয়ার পর যখন দেখবে তার জুতার মধ্যে কাদা লেগে আছে, তখন যে তার ভিতরের মধ্যে একটা কষ্ট লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার তাকওয়া হয় নাই। এই সামান্য সামান্য ছোটো ছোটো যে বিষয়গুলো, যেগুলোকে আমরা অন্যের কষ্ট হলে বা আমরা যেগুলোকে গুনাহই মনে করি না, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর প্রতি যখন আমরা খেয়াল রাখবো, তখন আমাদের বড় বড় কাজগুলো আমাদের প্রতি আঞ্জাম দেওয়া, সেগুলো আমাদেরকে মেনটেন করা সহজ হয়ে যাবে। যেমন এটা ছোট্ট ইবাদত যখন আমরা আস্তে ধীরে 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 করতে থাকবো, এক পর্যায়ে তার সওয়াব পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। যেভাবে আমরা দেখি বৃষ্টির ফোঁটা এক জায়গায় যদি অনেক দিন যাওয়াত পড়ে, তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যায়। অনুরূপ আমরা ছোট্ট ছোট্ট আমল যেগুলো, সেগুলোর প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখলে অনেক সময় আমরা বড় আমলগুলো করতে পারি না, আমাদের সামর্থ্য হয় না, আমাদের সুযোগ হয় না। কিন্তু হাঁটতে বসতে, আমাদের উঠা বসা চলাফেরার সময় যে ছোট্ট ছোট্ট আমলগুলো আছে, সেগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের বড় বড় আমলগুলো, যেগুলোর কমতি রয়েছে, ফরজ ওয়াজিবের যে কমতিগুলো রয়েছে, সেই নফল আমলগুলোর মাধ্যমে কিয়ামতের দিন আমরা রব্বুল আলামিনের কাছে এই বড় বড় আমলগুলো না করার কারণে যখন পাকড়াও হব, তখন এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদেরকে সেই আমলগুলোর শূন্যস্থান পূরণ করতে সহায়ক হবে। তো যে কথা বলছিলাম, যে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন, যে আমরা একজনকে কষ্ট দিলাম, গালাগালি, একজনকে কষ্ট দেয়া, একজনের সম্পর্কে চুগলখড়ি করা, একজনের কথা অন্যজনের সাথে লাগানো, দুইজনের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলোকে ছোটো ছোটো কাজ মনে করি, সেগুলো অনেক বড় এক পর্যায়ে এগুলোর গুনাহ। যে একটা কাজ করতে 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 তার গুনাহ যদি কমও হয়, এক পর্যায়ে সেই গুনার পরিমাণ বাড়তে বাড়তে তা একটা কবিরা গুনার সমান হয়ে যাবে। তো সেগুলো আমরা চিন্তা করি না, সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখি না। আমাদের তো মনে মনে এটা ছোট্ট গুনাহ, চলে যাবে, শেষ না। এই গুনাহগুলো করতে করতে এক পর্যায়ে যদি বড় হয়ে যায়, তাহলে সেটা আমরা যেরকম কবিরা গুনাহ বলি, যে এটা করতে অনেকেই মনে করি যে কবিরা গুনাহ, না, এটা করা যাবে না। কিন্তু একটা ছোট্ট গুনাহ, যে একজনের একটা মাল, একজনের একটা সম্পদ আমরা মনে করে নষ্ট করে ফেললাম, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো করার কারণে যেই লোকটা যে কষ্ট পাইল, সেই কষ্ট পাওয়াটা একদিন এই কিয়ামতের দিন আপনার আপনার যে সোয়াবের শূন্যস্থানগুলা, সেগুলা পূরণ করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তো বলছিলাম ইহসান আমল থেকে আসলাম, যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা গুনাহ ছাড়তে পারি না।
তো আমাদের মূল হচ্ছে যে আমরা নামাজটা ঠিকমতো পড়তে পারি না। অর্থাৎ আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের মন, আমাদের দিল, আমাদের সব কিছু থাকে অন্যত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, সেই বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখি না যে আমি ইবাদত করছি, আল্লাহ তো আমাকে সরাসরি দেখছেন। আমি নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি কোরআন শরীফ পড়তেছি, আমি আল্লাহর কালাম পড়তেছি, আল্লাহর কথাবার্তা করতেছি। আল্লাহর সঙ্গে একদম সম্পর্কের প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। সেই নামাজের মধ্যে থেকে যখন আমরা অন্যান্য চিন্তা ভাবনা, আমাদের অন্যান্য চিন্তা ঢুকে যায়, তখন সেই নামাজ রব্বুল আলামিন কবুল করেন না। এই নামাজ কবুল না হওয়ার কারণে হাদিসের মধ্যে যে আছে, কোরআনের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেটা কখন? যখন আপনার নামাজ কবুল হবে, যখন আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে, সেই কথাটা তখন প্রয়োগ হবে। কিন্তু আমরা এমন নামাজ পড়লাম যেই নামাজ পড়ার কারণে আমরা আমাদের যে নামাজের মূল মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, সেই রাজি খুশি যদি করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই নামাজকে কবুল না করেন, তাহলে আমরা এই নামাজ দ্বারা কীভাবে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত হতে পারবো? ওর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে। যে কাজটা আমি করছি, এটা যদি এভাবে করি তাহলে এটার ফায়দা এটা হবে, আর এটা যদি ওভাবে করি তাহলে এটার ফায়দা হবে না, এটা দ্বারা আরও ক্ষতি হতে পারে। যে নামাজটা আমরা সুন্দর করে যদি পড়ি তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এটা দ্বারা আমরা উপকৃত হতে পারবো, কিয়ামত দিবস সেটার প্রতিদান আমরা পাবো। কিন্তু এটাকে যদি আমরা হেলে দুলে অমনোযোগী হয়ে আদায় করি, এটা কবুল তো হবে না, বরং আরও আপনার উপর গুনাহ এসে পড়বে। যে নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর যে আমরা নামাজ পড়তেছি, আমাদের মধ্যে কোনো খুশু নেই, আল্লাহ ভীতি নেই। যেভাবে আমরা বাইরে চলাফেরা করি, কোনো বড় কোনো ব্যক্তির সামনে যখন যাই, যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, এদের সামনে যখন আমরা যাই, তখন আমাদের মধ্যে একটু হলেও নত হওয়ার ভাবটা চলে আসে। কিন্তু রব্বুল আলামিন যিনি সকল নেতাদের নেতা, তার সামনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রতিপালক, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে সকল বালা মুসিবত থেকে দূর করেন, তার সামনে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের মনের ভাবটা যদি এরকম উল্টাপাল্টা হয়, তখন রব্বুল আলামিন এই নামাজ তো কবুল করার কথা, বরং এটা বলা হয়ে থাকে যে একটা কালো মেঘখণ্ডের মতো এটা আসমানের ঝুলতে থাকে, এটা রব্বুল আলামিনের নিকট পৌঁছায় না। তো আমরা সেদিকে খুব খেয়াল রাখব যে আমাদের সব আমল যেন, আমাদের সব কিছু যেন রব্বুল আলামিন কবুল করে নেন। এই কবুল করে নিলে কিভাবে নেবেন? যেভাবে আমল করলে রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন, সেভাবেই আমরা আমল করার চেষ্টা করব। আর এগুলা শিখতে হলে আমরা জানি, হয়তো আমরা কারো কাছে শিখতে হবে, যারা বড় হয়েছি তারা হয়তো তাবলিগ করে শিখতে পারি, বা আমাদের যে মসজিদের ইমাম সাহেব বা যারা জানে, যারা বুঝে বিভিন্ন কিতাবাদি থেকে আমরা সেগুলো শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। যে উলামাগণ হলেন এই যুগের আলেম ওলামারা হলেন আল্লাহ রসুলের কথা, নিশ্চয়ই আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, অর্থাৎ উত্তরসূরি। উত্তরসূরি কাকে বলে? যেমন মনে করেন দুজন মিলে একটা ব্যবসা শুরু করলেন, তো শুরু করার পর একজন যদি অন্য কোথাও যায়, তখন সেই ব্যবসাটা পরিচালনা করার জন্য সে ব্যক্তি যেভাবে পরিচালনা করে ঠিক এই ব্যক্তিও সেভাবে ব্যবসা পরিচালনা করে। দুজন রকম পরিচালনা করে, এটা এমন নয়। এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, উত্তরসূরি। উত্তরসূরি বলতে আমরা কি বুঝি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করে গিয়েছেন, যেভাবে লোকদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এটা হারাম, এটা হালাল, এটা হালাল, এটা হারাম, এটা মানলে তোমরা জান্নাতে যাবে, এটা না মানলে তোমরা জাহান্নামে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম। অর্থাৎ এই কথাগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হালাল বলেছেন, সেই উলামায়ে কেরাম সেই
আমরা যাদেরকে মেনে চলি যে উলামায়ে কেরাম, তারা এসে এর বিপরীত কখনো বলেন না। তারা এসে ঠিক তার কথাই বলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম বলেছেন, সেই উলামায়ে কেরামরাও সেটা হারাম বলেছেন বা হারাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হালাল বলে গিয়েছেন, আমরা জানি সেই উলামায়ে কেরামরা সেটাকে হালাল বলেন। অতঃপর হাদিসের দ্বিতীয় অংশ আছে ওয়াইন্নাল উলামা ওয়াইন্নাল আম্বিয়া লা ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, যে উলামায়ে কেরামরা কখনো স্বর্ণ মুদ্রা ইত্যাদি টাকা পয়সার প্রতি লোভী হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওয়াইন্নাল উলামা ওয়াইন্নাল আম্বিয়া লা ইউওয়ারিসু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু আলেমরা, কতটা বুঝবো, আলেমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের ওয়ারিস অর্থাৎ উত্তরসূরি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলগণ যদি টাকা পয়সা দিনার ইত্যাদির প্রতি আগ্রহী না হন, তাহলে উলামায়ে কেরামও বুঝতে হবে যে টাকা পয়সা দিনার ইত্যাদির প্রতি আগ্রহী না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ওয়াইন্নাল উলামা লা ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, যে উলামায়ে কেরাম টাকা পয়সার প্রতি লোভী হন না। যে তুমি টাকা দিলে আমি তোমাকে শেখাবো, তুমি টাকা দিলে আমি তোমাকে শেখাবো না, এমনটা নয়। যে তুমি টাকা দিলে আমি থাকবো, তুমি টাকা দিলে আমি থাকবো না, এমনটা নয়। যে 5-10 টাকার জন্য আমি তোমার সঙ্গে মারামারি করব, তাও নয়। তো আজ দেখা যায় অনেকেই আছেন যে আজ টাকা পয়সা সামান্য সামান্য জিনিস নিয়ে যারা আলেম, যারা আমাদের সমাজের নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম যে সে হচ্ছে যেই মসজিদের যে ইমাম, সে এলাকার একজন নেতা। তাকে যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে। গন্তব্য বলতে কি, যে ইমাম সাহেব তো তোমাদেরকে খারাপ কিছু শেখাবে না। ইমাম সাহেব সে যে আলেম, সে তোমাদেরকে জাহান্নামের পথ দেখাবে না, সে তোমাদেরকে দেখাবে জান্নাতের পথ। যে পথে গেলে তোমরা জান্নাত পাবে, যে পথে গেলে তোমরা মুক্তি পাবে। এখন যদি ইমাম সাহেব যদি আমাদেরকে জান্নাতের পথ দেখাতে গিয়ে তাকে লাঞ্ছিত হতে হয়, তার মানে আমরা কাকে লাঞ্ছিত করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস, আলেমরা হচ্ছেন আমার ওয়ারিস। তো আমরা সেই আলেমকে যদি অসম্মান করি, সেই আলেমের সামনে যদি আমরা হাত তুলে কথা বলি, চোখ তুলে কথা বলি, তাহলে আমাদের সফলতা কতটুকু আসবে? আমাদের মৃত্যু তো ভালো হবে না, আমরা শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো না। যে আমরা একজন আলেমকে কষ্ট দিলাম, মানে আমরা কাকে কষ্ট দিলাম? আমরা রাসূলকে কষ্ট দিলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরাম আমার ওয়ারিস, আমার উত্তরসূরি। তো আমরা যে একজন আলেমকে যদি কষ্ট দেই, একজন আলেমকে যদি আমরা তার প্রতি একটা হদ লাগাই, অর্থাৎ তাকে একটা অভিযোগ দেই, এটা ভুল অভিযোগ দেই, যেটা তুমি কাকে অভিযোগ দিলা, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে আমাদের আমরা ধ্বংস হব। আমরা আমল করতে শিখি। আজ একটা কিছু হলে, আপনার কেউ মরলে, তখন তো আর কোনো অফিসার, কোনো এমপি মন্ত্রী এসে আপনার কেউ মরলে জানাজা পড়াবে না। তখন জানাজা পড়াবে সেই যে আপনার মসজিদের ইমাম, যে এলাকার ইমাম, সেই আপনার জানাজা পড়াবে। তো আমরা যে ইমাম সাহেবকে গালাগালি করি, আমরা সেই আলেমকে গালাগালি করি, তাহলে আমাদের সফলতা একটু আসবে না, আমরা সফল হতে পারবো না। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তখন বিপদ আপদ বালা মুসিবত এসে আমাদেরকে ক্যাচ করবে। একটার পর একটা বিপদ দেখবেন আপনাকে এসে ক্যাচ করছে। যে আমরা আলেমকে কষ্ট দিলাম, আমরা একজন ইমামকে কষ্ট দিলাম, আমরা একজন ইমাম তার সুযোগ সুবিধা, তার এটা দরকার ওটা দরকার বলে আমরা পারবো না, একজনের উপর চাপিয়ে দিলাম, তাহলে সেটা আপনার সাথে যায় না। যে আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? যে আপনাকে ভালোর পথ দেখায় তাকে আপনি কষ্ট দিচ্ছেন, যে ভালোর পথ দেখাতে গিয়ে সে যদি কষ্ট পায়, তাহলে বিষয়টা যেন এমন হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তায়েফের ময়দানে ইমানের দাওয়াত দিতে গিয়ে পাথর খেয়েছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর খেয়েছেন, তাই বলে কি তিনি ইমানের দাওয়াত বাদ দিয়ে দিয়েছেন? তিনি বাদ দেন নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আপনি যদি আদেশ দেন তাহলে আমি পাহাড় তুলে সবাইকে মাটি চাপা দিয়ে দেই। তখন বললেন না, এরা আমার উম্মত, হয়তো আজ শুনছে না কাল শুনবে। তো বিষয়টা এমন হয়ে গেল যে একজন লোক তোমাকে ভালো কিছু শেখাতে যাচ্ছে, তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে চাচ্ছে, আর তুমি তাকে কষ্ট দিচ্ছ। মানে বিষয়টা এমন হলো যে ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইমানের দাওয়াত দিতে গিয়ে কষ্ট পাইলেন, তুমিও এই যুগের আলেমকে এভাবে কষ্ট দিচ্ছ। ওই যুগের এরা তো ছিল কাফের, মুশরিকেরা বুঝতো না। তুমি তো মুসলমান হয়ে কীভাবে একজন আলেমকে কষ্ট দাও? এটা তোমার বোঝা উচিত, জানা উচিত।
যে কীভাবে আমি একজন আলেমকে কষ্ট দেই। আমাদের কর্তব্য ছিল আমরা এসে শিখব, আমরা এসে জানব। যে একজন আলেম তোমাকে বলবে যে ফজরের নামাজ 4 রাকাত আর আরেকজন বলবে যে 6 রাকাত, এমন তো না। সবাই বলবে 4 রাকাত, শরীয়তের বিরোধী কথা কেউ বলবে না। আরেকজন আলেম এসে বলবে যে আমি রাসূলকে ভালোবাসি, আরেকজন বলবে যে আমি ভালোবাসি না, এমন তো না। সবাই একই কথাই বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসে। এই যে আমি এতক্ষণ কথা বললাম, আমার কথার মধ্যে কি আমি অনেকক্ষণ শুধু এটাই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান অনেকক্ষণ গাইছি? না, গাই নাই। তাই বলে কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না? আমি কি রাসূলের উম্মত না? অবশ্যই ভালোবাসি। যে একজন এখন কথা বলতে গিয়ে আমাকে শুধু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলতে হবে, অন্য কোনো কথা বলা যাবে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাই করতে হবে, সব অল টাইম শুধু এইটাই বলতে হবে, এমন তো নয়। যে কথা বলি আর না বলি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, ছিল এবং থাকবেই। সেই কথা বলতে গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি একবার দুইবার না বলি, তাহলে এই আলেম রাসূলকে ভালোবাসে না। তো রাসূলের ভালোবাসা তাদের ভিতরে নাই। আমরা শুধু যদি এই মিলাদ, কিয়াম ইত্যাদি, দোয়া করানো, মিলাদ পড়া, কিয়াম করা ইত্যাদিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মনে, তাহলে ভুল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলেছেন যে শুধু দাঁড়িয়েই মিলাদ পড়তে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলেছেন শুধু বসেই মিলাদ পড়তে হবে? দেখান, এক জায়গায় দেখান। আপনি আমাকে দেখান, আমি এখন থেকে আজকে এখানে দাঁড়িয়ে মিলাদ পড়বো এখানে। এক জায়গায় দেখান কোথায় লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মিলাদ পড়তে বলছেন, আর কোথায় লেখা আছে যে বসে মিলাদ পড়তে বলছেন? রাসূল সাল্লাল্লাহু মিলাদ মানে কি? মিলাদ মানে কি? মিলাদ অর্থ জন্মস্থান। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি। জন্মদিন কারো পালন করা যায়? ইসলামে হারাম, জন্মদিন পালন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়াটা আমরা কীভাবে লাগাই? যে সাধারণত আমরা দেখি একজন যে জন্মদিন পালন করে, কেক কাটে ইত্যাদি কাটে, তখন আমরা এটা হারাম, এটা করতেছে কেন? মিলাদের অনুসরণ করা যায় না, অনুসরণ করা যায় সিরা অর্থাৎ জীবনীর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কীভাবে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেয়েছেন, কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে অন্যের সঙ্গে সৎ আচরণ করেছেন, কীভাবে অন্যের সঙ্গে খারাপ আচরণ করেন নাই, সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা এখন মিলাদ নিয়ে পড়ে আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা মিলাদ অর্থ জন্ম। তো আমরা একজনের জন্ম নিয়ে পড়ে থাকলাম, তার সিরাতের অনুসরণ করবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে কী ছিল? তিনি দাড়ি কাটতেন না, তার দাড়ি ছিল। তিনি চুল স্টাইল করে কাটতেন না। তো আমরা স্টাইল করে চুল কাটি, আবার দাড়ি কাটি, আবার আমাদের লেবাস পোশাক ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শার্ট প্যান্ট পরতেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শার্ট প্যান্ট পরতেন, পাঞ্জাবি পরতেন, সুন্নাহ যে পোশাকগুলো সুন্নাহ সেগুলো পরতেন। তো আমরা তার মিলাদও মানলাম না, সিরাতও মানলাম, তো মানলাম কোনটা? তো আমাদের স্থান কই? মৃত্যুর পরে তো আমরা জাহান্নামী। তো যেই কথা বুঝি না, যেই কথা জানি না, সেই বিষয় নিয়ে কথা বলার তো কোনো দরকার নাই। যেটা জানি না সেটা নিয়ে কথা বলার কি দরকার? আর সেই কথাগুলোই যখন আমরা কোনো আলেম, কোনো ইমাম সেই মিম্বর থেকে বলে, তখন তার চাকরি আউট। তো কি হলো? এটা আমরা কি বুঝাইলাম এটার দ্বারা? আমাদের মানুষত্ব কোথায়? আমরা এটার দ্বারা কি বুঝাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লা ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আলেম উলামারা, ইমামরা, যারা সমাজের নেতা, তারা কখনো টাকা পয়সার লোভে চলে না, তারা টাকা পয়সা গণনা করে না। যদি টাকা পয়সা গণনা করতো, তাহলে এই মসজিদে, এই ছোট্ট ছোট্ট মসজিদগুলোতে সে 1-2 হাজার টাকার বেতনে চাকরি করতো না। যদি এই টাকা পয়সায় লোভী হতো, তাহলে 1-2 হাজার টাকার বেতনে চাকরি করতো না, তাও বেতন 2-3 মাস আটকানো। তো চাকরি করতো না সে দরকার রিক্সা চালায় খাইলেও একজন মানুষ দিনে 500-600 টাকা ইনকাম করতে পারে। দিনে 500-600 টাকা ইনকাম করলে 3-5 মাসে 15,000 টাকা ইনকাম করতে পারে। তো আপনার মসজিদে কিসের জন্য সে 3,000 টাকার জন্য পড়ে রয়েছে? এটা সে চায় যে সমাজের মানুষকে ঠিক করা উচিত। সবাই যদি এখন এটা বলে যে ইমামতি করবো না, আমি রিক্সা চালাই, যে সবাই রিক্সা চালাইতে নামলো, তখন এই সমাজের লোকটাকে ঠিক করবে কে? এই লোকদেরকে ঠিক করার জন্য কিছু কিছু মানুষ নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে, নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে, নিজের পিতামাতা সন্তানদেরকে কষ্টের মধ্যে ফেলে সে এসে আপনার মসজিদের মধ্যে বসে 2-3 হাজার টাকার বেতনে চাকরি করছে, আর আপনি তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন, আর আপনি তাদের সফল হয়ে যাবেন? অসম্ভব। আপনার জীবন কখনো সফলতা আসবে না। বললাম না, পদে পদে বিপদে, প্রত্যেকটা সেক্টরে আপনি জীবনের আপনার বিপদে পড়তে হবে। তো যেটা বলছিলাম
যে আমরা আলেমদের কাছ থেকে শিখব কীভাবে নামাজ পড়তে হয়, সে জিজ্ঞেস করব কীভাবে রোজা রাখতে হয়। বলে আমার এই যে হুজুর আমার এই জিনিসটা আজকে করছি, তো নামাজের মধ্যে আমি একটা সেজদা দেই নাই, তখন আমি কি করব? এটা কি আপনি কোনো আপনার সাথী ভাই, কোনো ফ্রেন্ড, কোনো বন্ধুকে জিজ্ঞেস করলে বলতে পারবে? এটা জিজ্ঞেস করতে হলে আপনাকে আসতে হবে সংশ্লিষ্ট যে জানে, তার কাছে আসতে হবে। সে জানে কে আমাদের এলাকায় জানে কে? যে মসজিদের খতিব, যে ইমাম, যে আলেম, তাদের কাছেই তো সে জিজ্ঞেস করতে হবে। তো আমরা তাদের কাছে জিজ্ঞেস না করে নিজে নিজেই যদি একটা সমাধান দিই, তাহলে আপনার কি নামাজ হবে? যেই নামাজে আমি এই সেজদাটা দিলাম না, এই নামাজে আমি এই সূরাটা পড়লাম না, এইটা করার কথা ছিল কিন্তু এটা করলাম না, এখন আমরা এটা জিজ্ঞেস করবো কাকে? এসে জিজ্ঞেস করি। তো যার কাছ থেকে শিখলাম তাকেই অসম্মান করলাম, তো এই কী হলো? এটা আমাদের বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে বিষয় থেকে আসছিলাম, যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের আজ এই নামাজ রোজা আমাদেরকে যে কাজ থেকে আমাদেরকে সরিয়ে রাখা উচিত, যে নামাজ আমাদেরকে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু সেই নামাজ আমাদেরকে কেন আজ অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না? সেই কথা থেকে আসছিলাম এদিকে, যে আমাদের নামাজ হচ্ছে না। আমরা যে তিলাওয়াত করছি নামাজের মধ্যে, আমাদের সেই তিলাওয়াত হচ্ছে না। যে আমরা যদি এখন তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল আলামিন রব্বিল আলামিন অর্থাৎ হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক। আমি প্রশংসা করছি সেই মহান রবের, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এখন যদি কেউ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আইনকে হামজা বানায় পড়ে, আল আমিন অর্থ কি? সত্যবাদী। আল আমিন অর্থ সত্যবাদী, আল আলামিন অর্থ হচ্ছে বিশ্ব প্রতিপালক। তো অর্থ একটা হচ্ছে বিশ্ব প্রতিপালক, আর একটা অর্থ একটুর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে সত্যবাদী, যে বিশ্বস্ত। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আমি প্রশংসা করছি সেই আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এখন আমরা একটা অক্ষর ভুল পড়ার কারণে আমরা সেটার অর্থ হলো কি? আমি প্রশংসা করছি সেই আল্লাহর, যিনি সত্যবাদী। তো আল্লাহ কি মিথ্যাবাদী? আল্লাহ তো সত্যবাদী। এটা কি আমরা জানি না? জানি সকলে আল্লাহ যে সত্যবাদী। আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদার খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, একজন। কুল, হে নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তিনি একজন। এখন যদি বলে আহাদ, তো অর্থ পুরা চেঞ্জ। তো অর্থ চেঞ্জ হলে আমাদের নামাজ হবে না। সেই নামাজগুলো শিখতে হলে, সেই নামাজ শুদ্ধ হতে হলে সর্বপ্রথম আমাদের কেরাত শুদ্ধ হতে হবে। সেই কেরাত আমরা কোরআন শরীফ পড়বো, তার জন্য আমাদের অজু প্রয়োজন, আমাদের অজু শিখতে হবে। এই সব কিছু যা যা প্রয়োজন আমাদের লাইফে, আমাদের এই প্রত্যেক দিন চলার ক্ষেত্রে, আমাদের ডেইলি যে সাবজেক্ট, যেগুলো আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোর প্রতি যে আমাদের যে কাজগুলো শেখা উচিত, সেগুলো যদি আমরা না শিখি, তাহলে আমাদের কোনো কাজ, একটা কাজ করতে গিয়ে, যেমন একটা ঘর নির্মাণের ক্ষেত্রে একটা ফিলার মনে করেন, এখন ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী এটা মধ্যখানে দিবেন, আপনি বললেন না এটা মধ্যখানে দিব না, আমি সাইডে দিব, আপনার ঘর টিকবে? ধসে পড়বে, ঘর টিকবে না। ঠিক অনুরূপ যে নামাজের মধ্যে কিছু কিছু নিয়ম আছে, যে এটা এভাবে করতে হবে, রুকু এভাবে দিতে হবে, সেজদা এভাবে করতে হবে, তাহলে নামাজ হবে, নয়তো হবে না। কিন্তু আমরা কি এগুলো জানি? আমরা জানি না। তো জানিও না, শিখিও না। তো আমাদের জীবন থেকে ছোটোবেলা থেকে যে নামাজ পড়ে আসতেছি, তো কিয়ামত রব্বুল আলামিন যখন ফাঁকড়া করবে, তো তোমার আমলনামায় কোনো নামাজ নাই, বলে কীভাবে? বলে আমরা তো নামাজ পড়ছি, তখন তো আর কাম হবে না। তখন আপনার নামাজ যেহেতু কবুলই হয় নাই, তো আপনার নামাজের হিসাব, আপনার নামাজের সব আপনি কোথায় পাবেন? পাবেন না আপনি। তো ঠিক এগুলো শিখতে হলে আমাদেরকে আসতে হবে, একজনের কাছে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে এসে জিজ্ঞেস করে সব কিছু বিষয় আমাদেরকে শিখতে হবে। যে শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ যদি আমরা করি, আমরা সকলে জানি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সবারই পরিচিত, যে আমরা সকলেই জানি যিনি আমাদের মাযহাবের ইমাম। আমরা যেই নামাজ পড়ি, অজু করি, প্রথমে হাত ধুই, প্রথমে মুখ ধুই, পরে হাত ধুই, পরে মাথা মাসা করি, এগুলো কোরআন শরীফে লেখা আছে? লেখা নাই। কোরআন শরীফে লেখা আছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, হাত দো, মুখ দো, কয়বার দো? লেখা আছে? লেখা নাই। পাও কয়বার দো? লেখা আছে? লেখা নাই। মাথা মাসাহ করা কীভাবে করো? লেখা নেই। তো সেগুলো আমাদেরকে, যে প্রত্যেকটা জামান একজন মুজাদ্দিদ, তো সেই সময় আমাদের মাযহাবের যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যেমন আমরা তার কথাগুলোকে অনুসরণ করি, তিনি যেভাবে বলেন আমরা সেভাবে তার প্রত্যেকটা মাসআলা মাসলাইলের ক্ষেত্রে তাকে অনুসরণ করি। তো সব কিছুর বিষয়ে
আমরা তাকে মানি। সেই ইমাম, তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, বিমা বালাগতা মা বালাগতা, আপনি যে আপনার ইলম, এই যে ইলমের এতটুকু বড় পর্যায়ে পৌঁছেছেন, কিভাবে পৌঁছলেন? তাকে বলা হয়েছে, আপনি যে আপনার ইলমের এত বড় পর্যায়ে পৌঁছলেন, আপনি কীভাবে পৌঁছলেন? তখন তিনি বললেন, আমি শিকার ক্ষেত্রে লজ্জাবোধ করি নাই এবং শেখানোর ক্ষেত্রে কৃপণতা করি নাই। আমি শিকার ক্ষেত্রে লজ্জাবোধ করি নাই যে একটা জিনিস শিখতে যাব, কীভাবে শিখতে যাই, সে তো আমার থেকে ছোটো, আমার থেকে গরিব, তো এটা কীভাবে শিখতে যাই না। এইটা আবু হানিফা বললেন যে আমি শিকার ক্ষেত্রে লজ্জাবোধ করি না, যে একজনের কাছে একটা জিনিস শিখতে যাব সে বিষয়ে আমি লজ্জাবোধ করি না। আর একজনকে একটা জিনিস শিখাবো, বলে না ওর এটা শিখাইলে সে আমার চেয়ে বেশি পারবে, এটার ক্ষেত্রে আমি কৃপণতা করি নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ এই যুগের ইমাম বানিয়েছেন। তো আমরা শিকার ক্ষেত্রে লজ্জাবোধ করব না, আর শেখানোর ক্ষেত্রে কৃপণতা করব না, তাহলে আমরা কিছু একটা হাসিল করতে পারবো। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক, ইলম তোমাকে কিচ্ছু অংশ দিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে তোমার সর্বস্ব বিলিয়ে দিচ্ছ। ইলমের একটু জিনিস, একটা জ্ঞান হাসিল করতে হলে, আমরা যদি একটু জ্ঞান হাসিল করতে চাই তাহলে সেটার জন্য আমাদেরকে সর্বস্ব বিলিয়ে দিতে হবে। পুরোপুরি চেষ্টা করলে আমরা হয়তো একটু পাবো, তাই জন্য আমরা যদি চেষ্টাই না করি, কিভাবে নামাজ পড়ে, কিভাবে রোজা রাখে, কিভাবে নামাজ পড়লে আমাদের নামাজ হবে, কিভাবে রোজা রাখলে আমাদের রোজা হবে, আমরা নামাজের মধ্যে কিভাবে সিজদা করব, আমরা নামাজের মধ্যে কিভাবে হাত বাঁধবো, আমরা কি হাত বুকের মধ্যে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এই যে সব বিষয়গুলা, এই যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলা, এই যে এক একটা বিষয়ের কারণে আমাদের নামাজ হয় না, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ছোটার কারণে আমাদের নামাজ হয় না। আর আমাদের নামাজ কবুল না হওয়া মানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীল কাজ গুনাহ থেকে মুক্ত রাখবে। এখন যদি নামাজই না হয় তাহলে সেই নামাজ কিভাবে আমাদেরকে অশ্লীল কাজ কথাবার্তা থেকে মুক্ত রাখবে? সেজন্য আমাদেরকে নামাজ শিখতে হবে, কুরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দুনিয়ার সকল মুসলমান মহিলা পুরুষ সকলের উপর তলাবুল ইলম তলব, অর্থাৎ ইলম তলব বলতে যে আমরা মাদ্রাসায় গিয়ে স্কুলে গিয়ে সারা জীবন লেগে থাকবে এটা নয়। ইলম তলব মানে যতটুকু ইলম না হলে, যতটুকু পড়ালেখা না হলে আমার জীবন চলবে না। যতটুকু মনে করেন আমরা ফরজ নামাজ বা সুন্নত নামাজ যখন আমরা ফরজ যখন একা একা পড়তে যাই তখন আমাদের প্রথম 2 রাকাতে কেরাত লাগে, তখন কেউ কেরাতই পারে না, যে কোনো সূরাই পারে না, সে তার নামাজ হবে না। তো এই যে 2টা সূরা, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া, এটা পড়তে হবে। ওই যে কেরাত না বললে আপনার নামাজ হবে না। এখন যদি আপনি কেরাতই না পারেন তাহলে আপনার জীবনে যা ফরজ পড়লেন, যে ফরজ আমাদের ওপর ফরজ নামাজ, এই নামাজ যদি আমাদের না হয় বা আমরা না পড়ি তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। অপর হাদিসে মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। তো 2 হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। তো যার নামাজের হিসাব ঠিক সে জান্নাত পাইল। কীভাবে পাইল? আমরা কোত্থেকে বুঝলাম? আমরা কীভাবে বুঝলাম যে কারোর নামাজের হিসাব হয়ে গেলেই সে জান্নাত নিশ্চিত? কীভাবে বুঝলাম? যে অন্য হাদিস আছে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তো নামাজের হিসাব হয়েছে মানে আমি জান্নাতের চাবি পেয়ে গেছি, সুতরাং আমি জান্নাতে চলে গেলাম। তো আমার যদি নামাজই না হয়, আমার যদি নামাজের একটা রুকন, এক একটা সেক্টর, একটা রুকু, একবার আমাদের হাত বেঁধে দাঁড়াতে হবে, একবার সেজদা যেতে হবে, রুকুতে থাকতে হবে, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, এই সবগুলা বিষয় যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের নামাজ হবে না। তো নামাজ যদি আমাদের জীবনে না পড়তে পারি ভালো করে তাহলে আমাদের আখিরাতের জিন্দেগি আমাদের অন্ধকার, আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো রব্বুল আলামিন আমাদেরকে নামাজ শিকার, নামাজের মধ্যে যা যা প্রয়োজন এসব কিছু যেভাবে শিখতে হয় সেভাবে শিকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। অতঃপর আসেন আমাদের জীবনের প্রয়োজনীয় যে জিনিসগুলো
যে জিনিসগুলোর কারণে যে ছোট্ট ছোট্ট যে জিনিসগুলোকে আমরা যদি অনুসরণ করি, আমরা যদি সেই জিনিসগুলোর ইত্তেবা করি, তাহলে আমাদের যে নফল যে বিষয়গুলো, এই যে ছোট্ট ছোট্ট দোয়া, মাসনুন দোয়া, যে ভাত খাওয়ার সময় আমাদের কী দোয়া পড়তে হবে, বাথরুমে প্রবেশ করার পর এই যে বললাম আমরা মিলাদুন নবী অনুসরণ করি কিন্তু সিরাতুন নবী অনুসরণ করি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম অনুসরণ করি কিন্তু আমরা তার যে তার লাইফ স্টাইল সেটা আমরা অনুসরণ করি না। তার যে জীবন, তার জীবনটা কীভাবে তিনি কাটিয়েছেন, তার এই 63 বছরের জীবনী কীভাবে কাটিয়েছেন সেটা আমরা জানি না। তো আমরা যদি তার মিলাদ নিয়ে পড়ে থাকি, তার সিরাত নিয়ে ঘাটাঘাটি করতে হবে। যারা বুদ্ধিমান তারা সিরাত নিয়ে ঘাটাঘাটি করবে, মিলাদ নিয়ে না। আমরা সাধারণত দেখি একজন মানুষ, আমরা কি জিজ্ঞেস করি বড় হইলে তোমার জন্ম কোথায় হয়েছিল, হসপিটাল নাকি বাড়িতে? এটা জিজ্ঞেস করি না। বরং জিজ্ঞেস করি কোথায় পড়েছো, কোন মাদ্রাসায়, কোন স্কুলে পড়েছো, কী করো। তার সিরাত, তার জীবনে নিয়ে আমরা আলোচনা করি যে তুমি কোথায় পড়ছো, কীভাবে করছো, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, তুমি এখন কী করবে, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা। তখন তো আমরা জিজ্ঞেস করি না যে একটা চাকরি করতে গেলে তোমার জন্ম কি বাড়িতে হয়েছিল নাকি হসপিটাল হয়েছিল। কেউ জিজ্ঞাসা করে? জীবনে দেখছেন কেউ জিজ্ঞেস করে? কেউ জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে জীবনে কী করছো, পড়ালেখা কতটুকু আছে, সার্টিফিকেটগুলো দেখাও। অর্থাৎ যেটা বুঝলাম যে আমাদের সিরাত নিয়ে আলোচনা করতে হবে, সিরাত বুঝতে হবে। জীবনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করছেন তার অনুসরণ করে করে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমি তোমাদের প্রতি রহমওয়ালা হতে পারি। এখন যদি আমরা, আল্লাহ কি বলছেন, আমি তোমাদের প্রতি রহম করব কখন? যখন তোমরা আমার এবং আমার রাসূলের অনুসরণ করবে, ইত্তেবা করবে। এখন যদি আমরা আল্লাহ তার রাসূলের অনুসরণ না করি, ইত্তেবা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করবেন নাকি আমাদের গজব দিবেন? অবশ্যই গজব দিবেন, কারণ তার বিপরীতটা আমাদের হয়ে যাবে। আল্লাহ বলছেন অনুসরণ করলে রহম করব, তার মানে কি অনুসরণ না করলে আমি তোমাদেরকে রহম করব? অসম্ভব, তো গজব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই কাজ করলে জান্নাতে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এখন যদি কাউকে বলি যে বানগাছ এই দিক দিয়ে, সে যদি সারা দিন সোজা চলে তাহলে বানগাছ যেতে পারবে? গেলে ওই দিক দিয়ে গিয়ে ঘুরিয়া। এখন যদি কাউকে বলি মৌলভীবাজার এই দিকে, চাইতে পারবে না? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। সব কিছু মানুষ বুঝে, আমরা কি বুঝি না? আমরা এই সবই বুঝি যে নামাজ পড়লে আমরা জান্নাতে যাব, নামাজ না পড়লে আমরা জাহান্নামে যাব। এখন যদি কেউ বলে আমি নামাজ পড়বো না, জান্নাতে যাব, তাহলে তাকে বলেন যেভাবে ইচ্ছা সে যাইতে পারে, যাক। তো বলে দিয়েছেন আমাদের মধ্যে এই বুঝটা আছে যে আমরা যদি এই কাজ করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, এই কাজটা যদি আমরা না করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নামের অতল গর্ভে। তো সেই বিষয়গুলো আমরা জানি, বুঝি, কিন্তু আমাদের আমলে আনতে পারি না। কেন আমরা আমলে আনতে পারি না? এটা আমাদের ইমানের দুর্বলতা। যে সাহাবী নবীদের ইমান এটা ছিল শক্ত, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত ইমানওয়ালা ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম আজমাইন, যাদের প্রতি খুশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট। রাব্বুল আলামিন বলেছেন যে আমি সাহাবাদের উপর সন্তুষ্ট। এই ছোট্ট কোনো বিষয়, এই 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? যে তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমান ছিল মজবুত। তো তাদের ঈমান কি আমাদের মতো ছিল যে আমরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই রাসূল সাহাবাদেরকেই বলতেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কাদেরকে বলছেন? সাহাবাদেরকে, যারা ঈমানের মূল মাপকাঠি হচ্ছেন আমাদের, যারা মাপকাঠি, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে আমরা আইডল মানি, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, যাদেরকে আমরা আইডল মানি, তাদেরকে, যাদের ঈমান ছিল সবচেয়ে মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তোমরা তাদের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে মতো ঈমান আনো। সেই সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ফাকাল, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা,
আমরা ইমানকে কীভাবে নবায়ন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমার বেশি বেশি জিকির করো, তোমরা বেশি বেশি কালিমার জিকির করো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তাহলে আমাদের কী হবে? একটা মানুষ যদি সারাদিন চিন্তা করে একটা বিষয় নিয়ে, তাহলে দেখবেন সে ঘুমাইলেও সেটা দেখে, হাঁটতে বইতে তার মাথায় শুধু এই চিন্তাই থাকে যে আমি এই চিন্তা করলাম, এটা কীভাবে করবো। তার যদি নিয়ত থাকে আজকে আমি এই জিনিসটা কিনবো, আমার কাছে টাকা নেই, তাহলে তার সারাদিন তার মাথায় এটা ঘুরপাক খাবে যে আমি কীভাবে টাকাটা ম্যানেজ করবো, এই জিনিসটা কিনবো। এটা আমরা সবাই যেইটা সারাদিন চিন্তা করি, রাত্রে ঘুমাইলে এটাই স্বপ্নে দেখি, যেই বিষয়টা আমাদের মাথায় ঘুরপাক খায়। কিন্তু সারাদিন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আকসিরু বেশি বেশি করে, আকসিরু বেশি বেশি করে মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কালিমার জিকির করো, কালিমার ইমানের আলোচনা করো। তো আমরা সারাদিন যদি এই কালিমা, এই ইমান আকিদা আমাদের কীভাবে ঠিক করতো, এই বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সেই চিন্তা ভাবনার মূল কেন্দ্রটাই হবে কীভাবে আমরা জান্নাতে যেতে পারি, কীভাবে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে পারি। তো রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইমানকে মজবুত করার, আমরা সমাজে ভালোভাবে আমাদের চলার তৌফিক দান করুন। অন্যকে কষ্ট না দিয়ে আমরা কীভাবে সুন্দরভাবে চলতে পারি, জীবনযাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।